আজকে এই মিনি কিচেনে অন্যরকম একটা রান্না নিয়ে আসলাম। এটা একবারে ভিন্ন রকম রান্না। আমার মনে হয় না এখনো পর্যন্ত যারা মিনি কিচেনে ভিডিও বানায় তারা এই রান্নাটা করেছে। এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চ্যাপার তরকারি। এটা আমি অনেক ছোটোবেলায় একটা আপুর কাছ থেকে শিখেছিলাম। তখন মেস লাইফে ছিলাম। আমার বড় বোনদের সাথে থাকতাম। ওই সময় শিখেছিলাম এই খাবারটা। এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো এখানে এটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব যেন কাঁঠালের বিচির কষটা সরে যায় সেই জন্য। আর এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম খুব সুন্দর করে। আর এই নাইফটা এত সুন্দর, অনেক বেশি ধারালো, এটা আমি গিফট পেয়েছিলাম। তো ওই পাশে আরেকটা পাতিল বসিয়ে সেটাতে তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর এটাতে অল্প পরিমাণে পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, লবণ, যা যা মশলা আছে চ্যাপার তরকারির মধ্যে দেওয়ার সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এইখানে তরকারিটা যখন হয়ে যাবে সবার শেষে তার জন্য কিছুটা পেঁয়াজ আর রসুন ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার তো ব্লেন্ডার নাই, এই ইদানিং দেখতেছি মিনি কিচেনে ব্লেন্ডার বের হয়েছে, সেগুলো দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করা যায়, ভাবতেছি ওইগুলাও কিনবো। তো এইখানে আবার ওই কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, সিদ্ধ কাঁঠালের বিচি। এইগুলো খুব ভালো করে কষানো হওয়ার পর এখানে অনেক বড় একটা ঝাল মরিচ নিয়েছিলাম, সেই মরিচটা এটার সাথে কুচি কুচি করে দিয়ে দিব। আর পর্যাপ্ত পরিমাণে সব কিছু কষানো হওয়ার পরেই দিতে হবে, তা না হলে আবার চ্যাপার তরকারি ভালো লাগবে না। যদি ভালো না লাগে খেতেও ভালো লাগবে না। আর এই তরকারিটা যখন রান্না করছিলাম তখন কিন্তু অনেক সুন্দর সেন্ট বের হয়েছিল। মোটামুটি চ্যাপার তরকারি ভালোই রান্না করতে পারি। আর রান্না শেষে এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল এই তরকারি থেকে,